এখানে দেখ একের জি এরটা যেটা বলেছিল, একের জি এর প্রবলেমটা সেকশন বি, এটা সেকশন বি এর আন্ডারে দেখ একের জি এরটা যেটা বলেছে, দেখ ফাইন্ড দ্য nth order derivative of sin square x, find the nth order derivative of nth order derivative of sin square x। তাহলে আমরা y is equal to যদি মনে কর ধরে নিই let y is equal to sin square x, তাহলে এটাকে দেখ হাফ দিয়ে প্রথমে গুণ করে নিচ্ছি, তাহলে হাফ ইন্টু হয়ে যাবে দেখ 2 sin square x। তার মানে এখান থেকে আবার পরের লাইনে পাবো হাফ ইন্টু 1 মাইনাস 2 sin square x এর 2 sin square থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এটা হয়ে যাবে দেখ 1 মাইনাস cos 2x। এবার এখান থেকে y1 বার করবে, তাহলে y1 টা পাবে দেখো, এটাকে যদি গুণ করে নাও হাফ মাইনাস হাফ cos 2x, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে দেখো 0 হয়ে যাবে, আর এটা থেকে আসবে দেখো মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে cos 2x এর ডেরিভেটিভ করলে, তাহলে এটা হবে দেখো হাফ ইন্টু sin 2x, ঠিক আছে, ইন্টু হয়ে যাবে 2, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো sin 2x। আচ্ছা, আর দেখো y2 যদি বার করি তাহলে এখান থেকে কত আসবে 2 cos 2x। আচ্ছা, এইভাবে দেখো y3 যদি বার করা হয় তাহলে আসবে দেখো মাইনাস 4 sin 2x। y4 যদি বার করতাম তাহলে আসছে মাইনাস 8 cos 2x। দেখো এরকম পাওয়া যাবে কিনা। তাহলে এদের মধ্যে এবার যদি সিমিলারিটিটা আনতে যাই তাহলে সিমিলারিটিটা কিভাবে পাবো না, y1 টা দেখো যেটা sin 2x পেয়েছো এটাকে কিভাবে লিখতে পারবো, এটাকে দেখো লিখছি 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, মানে 2 টু দি পাওয়ার 0 মানে হয়ে গেল দেখো 1। আর দেখো লিখে নিচ্ছি cos অফ পাই বাই 2 প্লাস 2x। কি বললাম বোঝা গেছে? তাহলে cos অফ পাই বাই 2 প্লাস 2x করলে কত হয়, মাইনাস সাইন 2x আছে দেখো, সেই জন্য সামনে একটা এখানে মাইনাস করে নিলাম। কি বললাম বোঝা গেল? এটাকে তাহলে পরের লাইনে কি লিখবো না 2 টু দি পাওয়ার মাইনাস, এটাকে লিখছি 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে 2 টু দি পাওয়ার 1 হলো। আর এটাকে লেখা যাবে দেখো cos অফ 2x আছে, তার মানে 2 ইন্টু পাই বাই 2 প্লাস 2x, তার মানে দেখো এখান থেকে কত আসবে মাইনাস cos 2x, আর এখানে দেখো মাইনাস আছে, আলটিমেটলি প্লাস হয়ে গেল। পরেরটাকে দেখো, পরেরটাকে লিখতে পারবো মাইনাস 4 আছে, 4 মানে এটাকে লিখবো তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইন্টু cos অফ, এটা হয়ে যাবে দেখো 3 ইন্টু পাই বাই 2 প্লাস 2x। 3 ইন্টু পাই বাই 2 প্লাস 2x মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে না, এটা দেখো পড়বে তাহলে ফোর্থ কোয়াড্রেন্টেতে, তাই তো? তাহলে সেক্ষেত্রে দেখো সাইনটা কি হয়ে যাবে, সাইনটা দেখো পজিটিভই থাকবে, আর এই সামনে মাইনাসটা এর দরুন আসছে দেখো। একই রকম ভাবে এইটাকে লিখতে পারবো, তাহলে কি হবে না মাইনাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু কস অফ, এটা হয়ে যাবে দেখো 4 ইন্টু পাই বাই 2 প্লাস 2x। দেখো তো লেখা যাবে কিনা, 4 ইন্টু পাই বাই 2 প্লাস 2x। তাহলে এবার দেখো এই রেজাল্টের মধ্যে মিল পাচ্ছ, তাহলে ডট ডট দিয়ে দিলাম এরপর। তাহলে এইভাবে যদি প্রসেসটাকে কন্টিনিউ করি, কন্টিনিউইং ইন দিস প্রসেস, আমরা পেয়ে যাবো তাহলে yn is equal to, continuing in this process we get yn is equal to, yn হয়ে যাবে মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 cos অফ, এটা হয়ে যাচ্ছে দেখো n ইন্টু পাই বাই 2 প্লাস 2x, দেখো মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 cos অফ n ইন্টু পাই বাই 2 প্লাস 2x। এটাই আমাদের n এর দ্বারা ডেরিভেটিভটা দেখো বেরিয়ে গেল। এটা হলো একের জি এর প্রবলেমটা দেখো। আচ্ছা, এরপরে দেখো, বলো। স্যার আমার এটা হয়েছে 2 টু দি পাওয়ার n minus 1 sin n minus 1 pi by 2 plus 2x। হ্যাঁ, আমার এটা n এর দ্বারা ডেরিভেটিভ y এর বেরিয়েছে 2 টু দি পাওয়ার n minus 1 sin n minus 1 pi by 2 plus 2x। sin n minus 1 pi by 2 plus 2x। হ্যাঁ স্যার। দাঁড়াও,
সাইন মানে n minus 1 pi by 2 plus 2x এইটা বলছো? সামনে মাইনাসটা নেই মানে মাইনাস হ্যাঁ হ্যাঁ লেখা যাবে ওইভাবে করা যাবে, বুঝেছি, হবে ওইভাবেও লেখা যাবে, এটাকে ওইভাবেও হবে। নেক্সট দেখো এরপরে একের দাগের জি এর প্রবলেমটা হলো, দেখো এরপরে নেক্সট আসছে, দেখো একের দাগের আয়েরটা বলেছে, দেখো সাইন কিউব এক্স। একের আয়েরটা দেখবে এনে ধরা ডেরিভেটিভ অফ সাইন কিউব এক্স, এর এনে ধরা ডেরিভেটিভ বার করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি, দেখো লেট ওয়াই ইজ ইকাল টু সাইন কিউব এক্স। এবার দেখো সাইন কিউব এক্স এর ডাইরেক্ট যেহেতু ফর্মুলা নেই, তাহলে এটাকে আমি প্রথমে যেটা করবো 1/4 দিয়ে গুণ করে নাও, তাহলে 1/4 ইন্টু 4 সাইন কিউব এক্স। এবার 4 সাইন কিউব থিটার কি ফর্মুলা ছিল? 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তাহলে এখান থেকে দেখো আমি পরের লাইনে লিখে নিতে পারবো এটাকে 1/4 ইন্টু, বলো কত হবে, 3 সাইন এক্স মাইনাস সাইন 3x লেখা যাবে। এবার দেখো এখান থেকে y এর ভ্যালুটা এটা পেলাম, দেখো এরপর তোমাকে y n টা বার করতে হবে। তাহলে y n টা কিভাবে বার করছে ভালো করে খেয়াল করো। তাহলে এই অবস্থাতে যদি আমি ডেরিভেটিভ করি, দেয়ারফর y1 ইজ ইকাল টু, তাহলে হবে দেখো 1/4 ইন্টু 3 cos x মাইনাস 3 cos 3x লেখা যাবে। দেখো তো 1/4 ইন্টু 3 cos x মাইনাস 3 cos 3x। এবার y2 বার করছি, y2 যদি বার করা হয় তাহলে দেখো আসবে 1/4 ইন্টু, এটা হয়ে যাবে দেখো মাইনাস 3 sin x মাইনাস 3 স্কোয়ার, সরি মাইনাস হবে না, এটা প্লাস হবে, প্লাস 3 স্কোয়ার sin 3x। এরপরে দেখো নেক্সট y3 বার করলাম, y3 ইজ ইকাল টু কত আসবে না, y3 ইজ ইকাল টু আসছে দেখো 1/4 ইন্টু মাইনাস 3 cos x, আর এটা হবে প্লাস 3 কিউব cos 3x। y4 বার করছি, y4 ইজ ইকাল টু আসবে 1/4 ইন্টু, এটা হয়ে যাবে প্লাস 3 sin x, আর এখান থেকে পাবে দেখো মাইনাস 3 টু দি পাওয়ার 4 sin 3x, এরকম আসবে দেখো। এবার আর ভেঙে খুব একটা লাভ নেই। এবার এই y1 y2 y3 y4 টাকে এমন ভাবে লিখতে হবে যাতে তোমার একটা সিমিলারিটি পাওয়া যায়, এবং সেখান থেকে আমরা যেন এনে ধরা ডেরিভেটিভটাকে ডিটারমাইন করতে পারি। তাহলে y1 এর যে ভ্যালুটা পেয়েছো, দেখো এখান থেকে আমি y1 টাকে যদি এইভাবে লিখি, দেখো লেখা যাবে কিনা, 1/4 ইন্টু, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, দেখো 3 ইন্টু cos x, মানে কি লিখতে পারি না, cos x টাকে লিখছি দেখো sin of pi by 2 sin of pi by 2 plus x, হলো লেখা যাবে sin of pi by 2 plus x মানে cos x হচ্ছে। তারপরেরটাকে দেখো লিখছি মাইনাস cos 3x টাকে, এটাকে 3 টু দি পাওয়ার 1 লিখে নিলাম, cos 3x টাকে লিখছি দেখো sin of pi by 2 plus 3x। y1 টাকে দেখো এইভাবে লিখে নিলাম। y2 পাশে দেখো y2 যেখানে বার করেছি সেখানে পাশে সমান দিয়ে লিখছি দেখো 1/4 ইন্টু, থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখছি দেখো 3 sin 2 ইন্টু পাই বাই 2 প্লাস 2x। তার মানে কি হচ্ছে 2 ইন্টু পাই বাই 2 প্লাস 2x, মানে দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে, তার মানে সাইনটা সাইনই থাকবে কিন্তু তার আগে একটা মাইনাস আসবে, সেটাই দেখো এখানে এসছে, প্লাস প্লাস হবে না, তারপর একটা দেখো মাইনাস করছি 3 স্কোয়ার, ভালো করে দেখো মাইনাস 3 স্কোয়ার, আর দেখো এটাকে লিখছি সাইন অফ 2 ইন্টু পাই বাই 2 প্লাস 3x। কি করে হচ্ছে এবার এটা না, 2 ইন্টু পাই বাই 2 প্লাস 3x, তার মানে সাইনটা সাইনই থাকবে, আর থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, ঠিক আছে, ট্যানের ঘরেতে পড়ছে, তার মানে নেগেটিভ আসবে, আর এই নেগেটিভ আর এইখানে নেগেটিভে দেখো এখানে প্লাস আসছে। এর পরেরটাকে একই রকম ভাবে সমান দিয়ে আমি লিখতে পারবো কত না, 1/4 ইন্টু, থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখছি দেখো, এটা হবে 3 সাইন 3 ইন্টু পাই বাই 2 প্লাস 2 প্লাস এক্স হবে, এটা আগের লাইনটা এটা এক্স হবে, 3 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স, আর হবে দেখো মাইনাস 3 টু দি পাওয়ার 3 ইন্টু সাইন অফ 3 ইন্টু পাই বাই 2 প্লাস 3x। এবার দেখে নাও এই জিনিসটা আসছে কিনা, 3 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স মানে কোন কোয়াড্রেন্টে হচ্ছে, কসের ঘরেতে। তাহলে সেক্ষেত্রে দেখো এখান থেকে একটা
মাইনাস পাবে, আর সাইনটা কি হয়ে যাবে, সাইনটা কস হয়ে যাবে, যেহেতু 3 × π/2 আছে, ঠিক আছে, সাইনটা কস হয়ে গেল, আর তোমার সামনে একটা মাইনাস আসছে, সেটাই দেখো এখানে -3 cos x আছে, তার মানে এটা জায়গায় আমি এটাকে এইভাবে লিখতে পারবো। তারপর একটা লিখেছি দেখো sin 3 × π/2 + 3x, তার মানে এখানেও সাইনটা কস হয়ে যাবে, আর সামনে একটা মাইনাস আসবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে দেখো +3³ cos 3x আমাদের ছিল, সেটাই দেখো এখানে এলো। আচ্ছা, এরপরে দেখো y4 যেটা পেয়েছি, y4টাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো, 1/4 ইন্টু এটাকে লিখছি 3 sin 4 × π/2 + x। 4 × π/2 + x মানে কার ঘরে পড়ছে বলো? তাহলে সেক্ষেত্রে দেখো সাইনটা সাইনই থাকবে, পজিটিভই থাকছে, আর -3⁴, ভালো করে খেয়াল করে দেখো, -3⁴ ইন্টু এটা হয়ে যাবে সাইন অফ 4 × π/2 + 3x, সাইন অফ 4 × π/2 + 3x, দেখো তো লেখা যাবে কিনা। এবার 4 × π/2 + 3x মানে দেখো সাইনটা সাইনই থাকবে, আর এটা পজিটিভই আসবে, তাহলে আমাদের সামনে এখানে মাইনাস ছিল, এখানেও দেখো মাইনাসই আছে, তাহলে এরপর পরপর দুটো লাইন ডট ডট দিয়ে দাও এরকম ভাবে, এইভাবে প্রসেসটা চলবে। এরপরে y5 y6 y7 এইভাবে বার করবো আমরা। তাহলে এখান থেকে দেখো আমরা লিখছি প্রসিডিং ইন দিস ওয়ে, proceeding in this way, proceeding in this way we get, আমরা যদি এইভাবে প্রসিড করি দেখো এগিয়ে যাই, we get, তাহলে yn ইজ ইকুয়াল টু কি পেয়ে যাবে না, yn ইজ ইকুয়াল টু তখন আসবে দেখো 1/4 ইন্টু কি লিখতে পারবো না 3 sin n π/2 প্লাস x, আর হয়ে যাবে দেখো -3⁴ ইন্টু সাইন অফ n × π/2 প্লাস 3x, দেখো 3 sin n π/2 plus x minus 3⁴ into sin of n π/2 plus 3x, এটাই তোমার y is equal to sin cube x এর nth অর্ডার ডেরিভেটিভ করে দেখো পাচ্ছো। নেক্সট দেখো চলে আসছি একের দাগে j এরটা, একের j এর প্রবলেমটা দেখো কি বলছে, find the nth order derivative of, find the nth order derivative of, তোমাকে বার করতে বলেছে দেখো find the nth order derivative of cos 5x into cos 2x, তাহলে আমরা ধরে নিচ্ছি let y is equal to cos 5x into cos 2x, তাহলে এটাকে দেখো এই ডাইরেক্ট ফর্মুলা যেহেতু নেই, এটাকে আমি হাফ দিয়ে প্রথমে গুণ করে নিচ্ছি, দিয়ে 2 cos a cos b ফর্মুলাতে ফেলবো, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এটাকে হাফ ইন্টু 2 cos 5x into cos 2x, এইভাবে লিখে নিলাম প্রথমে। তাহলে এখান থেকে পরের লাইনে হয়ে যাবে হাফ ইন্টু, এটার ফর্মুলা হচ্ছে cos of a plus b আর প্লাস cos of a minus b, তাহলে cos 7x plus cos 3x পেয়ে গেলে y এর মানটা। এবার এখান থেকে y1 বার করো, তাহলে হাফ ইন্টু হবে -7 sin 7x minus 3 sin 3x, দেখো তো লেখা যাবে কিনা, -7 sin 7x minus 3 sin 3x পেয়ে গেলে। নেক্সট এবার বার করছি y2টা, y2 আসবে হাফ ইন্টু -7² cos 7x, আর কি হবে না -3² cos 3x, দেখো নেক্সট এবার বার করছি y3, y3 আসবে দেখো হাফ ইন্টু মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে 7³ sin 7x, দেখবে ভালো করে, আর -3² cos 3x আছে, তাহলে এটাও দেখো প্লাস হয়ে যাবে 3³ sin 3x হলো। আর একটা জিনিস বার করব, সেটা হচ্ছে তোমার y4, y4টা দেখো কত আসবে, তাহলে এখান থেকে হাফ ইন্টু এটা হয়ে যাবে 7⁴ sin 7x টা হয়ে যাচ্ছে cos 7x প্লাস 3⁴ sin 3x টা হয়ে যাচ্ছে দেখো cos 3x হলো। এবার দেখো আমরা তাহলে এখন এই y1 y2 y3 y4 এই মানগুলোকে এবার সিমিলারিটি আনার জন্য এখান থেকে দেখো কিভাবে কি করছি, এখান থেকে অর দিয়ে লেখো, or y1 is equal to হাফ ইন্টু
একটা থার্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো মাইনাস 7 সাইন 7x আছে, তাহলে এটাকে কিভাবে লিখবো? না এটাকে লিখছি দেখো 7 টু দি পাওয়ার 1 cos অফ পাই বাই 2 প্লাস 7x লেখা যাবে। দেখো তো 7 টু দি পাওয়ার 1 cos অফ পাই বাই 2 প্লাস 7x প্লাস তারপরটাকেও প্লাস করছি প্লাস 3 টু দি পাওয়ার 1 cos অফ পাই বাই 2 প্লাস 3x হবে। পাই বাই 2 প্লাস 3x মানে cosটা তোমার সাইন হয়ে যাবে, আর তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে সেই জন্য তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, সেই জন্য তোমার সামনে মাইনাস আসছে। আচ্ছা এখান থেকে দেখো লিখছি সমান দিয়ে হাফ ইন্টু একটা থার্ড ব্র্যাকেটের ভেতর লিখলাম 7 স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে দেখো কস অফ 2 ইন্টু পাই বাই 2 প্লাস দেখো 7x লেখা যাবে কিনা, cos অফ 2 ইন্টু পাই বাই 2 প্লাস 7x। তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে মানে কসটা কসই থাকবে, 2 ইন্টু পাই বাই 2 আছে মানে কসটা কসই থাকছে। থার্ড কোয়াড্রেন্টে পড়ছে মানে কস নেগেটিভ, সেই জন্য সামনে মাইনাস আসবে, সেটাই দেখো এখানে আছে। আর প্লাস 3 স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে দেখো cos অফ 2 ইন্টু পাই বাই 2 প্লাস 3x। এখানেও দেখো 2 ইন্টু পাই বাই 2 যেহেতু আছে তার মানে কসটা কসই থাকছে, আর থার্ড কোয়াড্রেন্টের জন্য নেগেটিভ আসছে দেখো। আচ্ছা y3 টা বার করছি এবার, y3 ইজ ইকাল টু হাফ ইন্টু y3 ইজ ইকাল টু হাফ ইন্টু আসবে দেখো 7 এর কিউব ইন্টু সাইন 7x টাকে লিখছি আমি cos অফ 3 ইন্টু পাই বাই 2 প্লাস 7x। 3 ইন্টু পাই বাই 2 আছে মানে cosটা সাইন হয়ে গেল, আর তোমার ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে তার মানে কসের ঘরেতেই পড়ছে, অল সাইন ট্যান কস কসের ঘরেতেই পড়ছে, তার মানে ওটা পজিটিভই থাকছে। প্লাস তারপরেরটাকে লিখছি 3 কিউব ইন্টু কস অফ 3 ইন্টু পাই বাই 2 প্লাস 3x। এখানেও দেখো সেই একই জিনিস, cos অফ 3 ইন্টু পাই বাই 2 আছে, 3 আছে বলে কসটা সাইন হয়ে গেল, অর থাকলে চেঞ্জ হয়ে যায়। আর প্লাস 3 ইন্টু পাই বাই 2 প্লাস 3x মানে ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে, তার মানে তোমার কসের ঘরেতে পড়ছে সেই, তার মানে এটাও দেখো প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা এর পরেরটাকে দেখো সমান দিয়ে লিখছি আমি হাফ ইন্টু 7 টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে দেখো cos অফ এটাকে লিখতে পারবো কত না 4 ইন্টু পাই বাই 2 প্লাস 7x, এই যে 4 ইন্টু পাই বাই 2 প্লাস 7x। আর পরেরটাকে লিখছি দেখো প্লাস 3 টু দি পাওয়ার 4 cos অফ 4 ইন্টু পাই বাই 2 প্লাস 3x। 4 ইন্টু আছে মানে cos cosই থাকবে, আর এটা পজিটিভ হচ্ছে দেখো 4 ইন্টু পাই বাই 2 প্লাস 7x মানে তোমার এই জিনিসটাও পজিটিভ আসছে, এটাও পজিটিভ আসছে, যেটা আমাদের এইখানে এখানে প্লাস সাইন আছে, এটারও আগে প্লাস সাইন আছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারছি দেখো। তাহলে এইভাবে যদি আমি প্রসেসটাকে কন্টিনিউ করি আগের মতো করে, তাহলে লেখো কন্টিনিউইং ইন দিস ম্যানার উই ক্যান গেট, আমরা পাবো তাহলে দেখো কন্টিনিউইং ইন দিস ম্যানার উই ক্যান গেট, কন্টিনিউইং ইন দিস ম্যানার, এইভাবে যদি আমি কন্টিনিউ করি ইন দিস ম্যানার উই ক্যান গেট yn ইজ ইকাল টু তখন হবে দেখো yn ইজ ইকাল টু কত পাবে না হাফ ইন্টু 7 টু দি পাওয়ার n ইন্টু cos অফ n ইন্টু পাই বাই 2 প্লাস 7x, আর হবে প্লাস 3 টু দি পাওয়ার n ইন্টু cos অফ n ইন্টু পাই বাই 2 প্লাস 3x। এটাই হয়ে যাবে তোমার যেটা দেওয়া ছিল, অর্থাৎ cos 5x ইন্টু cos 2x এর n এ ধরা ডেরিভেটিভটা দেখো এটা বেরিয়ে গেল আমাদের। দেখে নাও এবার ভালো করে, তিনটে প্রবলেম হলো এখানে।